তো গতকালকে যখন আমরা কথা বলতেছিলাম তখন আপনি আমাকে একটা কোরআনের আয়াত বের করে দেখাইছিলেন, যেখানে আপনি বলতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তাদের ক্ষতি করি নাই, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। এই আয়াতটা উদ্ধৃত করার পেছনে আমার কারণটা হচ্ছে, দেখেন, আমরা এখন শিয়া হয়ে গেছি, সুন্নি হয়ে গিয়েছি, ওয়াহাবি হয়ে গেছি, খারেজি হয়ে গিয়েছি, তারপর আরো বিভিন্ন ভাবে খণ্ডিত হয়ে গিয়েছি। তো খণ্ডিত হয়ে ক্ষতি কে কার করল? আমরাই তো আমাদের ক্ষতি করলাম নাকি? জি। যে আমরা টুকরা টুকরা হইতে হইতে শক্তিহীন হয়ে গেলাম। এই শক্তিহীন হইয়া যাওয়ার কারণে এখন কুত্তাও এসে আমাদের কামড় দিতে পারবে। এই কারণে আমার বক্তব্যের প্রথমে আমি বলছি, আমি সবার কাছ থেকে, আমার মহান রব্বুল আলামিনের কাছ থেকে এবং দর্শক বৃন্দ এবং আমার মুসলিম ভাইদের কাছ থেকে আমি প্রথম থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ বাস্তব কথা অনেক কঠিন হয়। আমরা খর্বিত হয়ে গেছি, এই জন্য কুত্তা এখন আইসা ইচ্ছা করলে আমাদেরকে কামড় দিতে পারবে, কারণ আমরা এখন শক্তিহীন। এখন আসি আপনার প্রশ্নে, যে পাকিস্তান বলছে, তুরস্ক বলছে সহায়তা করবে। তুরস্কও করবে না, আর পাকিস্তান তো প্রশ্নই আসে না। তুরস্ক করবে না এই কারণে, কারণ আমরা যদি কোরআন পড়ি, হাদিস রিসার্চ করে, আমরা সেখানে কি দেখেছি, যে যে যার সাথে চলে তার হাসর নাসর হবে তার সাথে, রাইট? তো তুরস্ক কার সাথে চলে? তুরস্ক তো চলে হইল ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। তো যেখানে পুরো ইউরোপিয়ান ইউনিয়নই ইরানের বিপক্ষে, সেখানে তুরস্ক কি কেমনে সহযোগিতা করবে? তার ভৌগোলিক কারণে সে কখনোই ইরানকে সহযোগিতা করবে না, কারণ করতে গেলে ইউরোপের সাথে তার একটা দ্বন্দ্ব বেজে যাবে। আর পাকিস্তান এর চেয়ে বড় বেঈমান কোনো রাষ্ট্রই হয় না, ঠিক আছে? আপনারা একটু আগে আলোচনায় বললেন যে ইন্ডিয়া, ভাই ইন্ডিয়া তো অমুসলিম রাষ্ট্র, তারা তো আমাদের স্বঘোষিত শত্রু। তারা যদি ইসরায়েলকে সহযোগিতা করে, এটাতে মাইন্ড করার তো কিছু নাই। এটা তো এটা তো নর্মাল জিনিস যে তারা তাদেরকে সহযোগিতা করবে, কারণ তারা মুসলিম রাষ্ট্রের শত্রু। তো এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করার কিছু নাই। পর্যালোচনার বিষয় হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের ফিল্ড মাস্টার আমেরিকাতে গিয়েছে, এটা কি আপনি শুনছেন বা জানেন ভাই? কোনটা? পাকিস্তানের প্লেন? পাকিস্তানের ফিল্ড মাস্টার, যে এখন আর্মির প্রধান, ও হ্যাঁ, ফিল্ড মাস্টার। উ- উনি আসছে হইলো গা আমেরিকাতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে, ডোনাল্ড ট্রাম্পের সাথে। কেন আসছে ভাইয়া? এবং উনি আইসা বলতেছে ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া উচিত। হোয়াট ডাজ ইট মিন? পাপ চাটা কুত্তা পা চাটা কুত্তাই থাকে। আমাদের দেশে অনেক ভাইরা আছেন যারা চিন্তা করেন পাকিস্তান ৭১ যা করছে তা করছে, তাদের সবাই তো আর করে নাই। পাকিস্তানের সাধারণ জনগণের কথা বলতেছি না, কেউ যদি আবার মনে করেন যে আমি পাকিস্তানের সাধারণ জনগণের কথা বলতেছি না, যারা ক্ষমতায় আছে আমি তাদের কথা বলতেছি। তারা ৭১ও পা কাটা কুত্তা ছিল, এখনো পা কাটা কুত্তা। তারা পা চারটা চারটাই বেচ্চা যেতে হবে। ৭১ কি পাকিস্তান যায় নাই আমেরিকার কাছ থেকে সাহায্য আনতে আমাদের বিরুদ্ধে? মুসলমানরে মারার জন্যই তারা গেছে লোকে খ্রিস্টানের কাছে, চাই সে মার। আর এখন আবার যখন আমেরিকার প্রয়োজন পড়ছে, ইসরায়েলের প্রয়োজন পড়ছে, আমেরিকা সুন্দর করে বলছে আসো বাবা, বাবার দরবারে এসে একটু দেখা দিয়া যাও। তো বাবার দরবারে গেছে পাকিস্তান, গিয়ে পাটা চারটা আসছে, শান্তিতে নোবেল প্রাইজ দেওয়ার কথা বললে আসছে। কারণ কি? কারণ আমেরিকা সরাসরি যুদ্ধতে অংশগ্রহণ করবে না। আমেরিকা পাকিস্তানের ভূখণ্ড ইউজ করে, যেমন পাকিস্তানের ভূখণ্ড ইউজ করে ইয়ারা করছিল, আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিল, পাকিস্তানের ভূখণ্ড ইউজ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। কারণ
আমেরিকার সাথে তো আর ইরানের সরাসরি কোনো বর্ডার নেই। তো পাকিস্তান সহযোগিতা করবে ভাই আমেরিকাকে, ইসরায়েলকে। সে ইরানকে কখনো সহযোগিতা করবে না। কারণ এটা করবে না, আরেকটা কারণ আছে। কারণ পাকিস্তান হচ্ছে কি মুসলমান দেশের ভিতরে একমাত্র দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র আছে, নিউক আছে। এখন যদি ইরানের কাছেও নিউক্লিয়ার চলে আসে, তাহলে পাকিস্তান একমাত্র মুসলিম কান্ট্রি থাকবে না যার কাছে নিউক আছে। তো পাকিস্তানের অবস্থা এমনি ভালো না, এরপরে যদি ইরানের কাছে নিউক চলে আসে, তখন পাকিস্তান কথায় কথায় যে একটা ভাব দেখায়, দেমাগ দেখায় যে একমাত্র মুসলমান কান্ট্রি যার কাছে নিউক্লিয়ার শক্তি আছে, ওই ভাবটা পাকিস্তান দেখাইতে পারবে না। গেল অনেক দেখতেছি, অনেক মাওলানারা আছেন, হুজুররা আছেন, বিজ্ঞরা আছেন, তারা কোন দৃষ্টিতে কোন থেকে বলে আই ডোন্ট নো। আমি প্রথমেই বলি, না আমি সুন্নি, না আমি শিয়া, আই এম অনলি এ মুসলিম, হোয়াট মাই আল্লাহ সেইজ ইন কোরআন। তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিম, সুতরাং আমি মুসলিম। আমার আগে পিছে কিচ্ছু নাই ভাই, রাখতেও চাই না। আপনারা মাইন্ড করলে করেন, আমার আল্লাহ যদি আমার উপরে খুশি থাকে, এনাফ। মুসলমানরা যখন শক্তিশালী হয়েছিল, ঠিক আছে, কে শিয়া ছিল, কে সুন্নি ছিল, কে খারিজিয়া ছিল? কেউই ছিল না। আপনার কোথা থেকে সুন্নি হয়ে যান, শিয়া হয়ে যান, খারিজি হয়ে যান। আবু বকর কি ছিল? উসমান কি ছিল? আলী কি ছিল? ওমর কি ছিল? সুন্নি ছিল, শিয়া ছিল, খারিজি ছিল? মাইন্ড করেন আপনারা, সমস্যা কি? আপনারা মাইন্ড করলে কি আমার আল্লাহকে আমার উপরে থেকে নাখোশ হয়ে যাবো কিনা? এখন বলে যে ইয়ার সাথে যাওয়া যাবে না, ইরানের সাথে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? মুসলমানরা কি ইহুদিদের সাথে সংঘবদ্ধ হয়ে যুদ্ধ করেন নাই? মুসলমানরা কি খ্রিস্টানদের সাথে সংঘবদ্ধ হয়ে যুদ্ধ করেন নাই? মানে এটা কোন ধরনের লজিক? যেখানে ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, স্পষ্ট আমরা পেয়ে যাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় মুসলমানরা ইহুদের সাথে সংবদ্ধ হয়ে যুদ্ধ করছে, বিধর্মীদের সাথে যারা আল্লাহর বিরুদ্ধে গেছে, খ্রিস্টানদের সাথে সংবদ্ধ হয়ে বিধর্মীর সাথে যুদ্ধ করছে। যেখানে আমার নবী করে গেছে, সেখানে আপনি আমি বলার কে যে করা যাবে না? যদি আমার প্রশ্নে, আমার কথায় ভুল থাকে, আমার ধরাই দিবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, আপনি ভুল বলতেছেন। আপনারা দেখতেছেন, ইতিহাস থেকে দেখে আসতেছেন কি হইতাছে। ইরাক গেছে, ফিলিস্তিন গেছে, লেবানন গেছে, আফগানিস্তান গেছে, এখন হইল ইরান। আরব রাষ্ট্রে কিচ্ছু করবো না ভাই, ঠিক আছে? আপনি যদি মনে করেন সৌদির উপরে বোমা হামলা হইব বা আক্রমণ করব, বা কাতার উপর আরে ভাই কিচ্ছু হইব না ওগো। কারণ ওরা তো মুসলিম কান্ট্রি না। আপনি খালি নাম রাখা দিলেন মুসলমান কান্ট্রি, মুসলমান হয়ে গেল নাকি? মুসলমানদের কি রাষ্ট্রযন্ত্র আছে নাকি মুসলমান ধর্মে? আর আমি যেগুলির নাম করলাম, এগুলিতে রাজতন্ত্র না তো কি? এগুলো আবার মুসলিম রাষ্ট্র হয় কিভাবে? যেখানে কোরআনে স্পষ্ট আয়াত আছে যে সরকার কে ক্ষমতায় যাবে, সেখানে রাজতন্ত্র তুমি ক্ষমতায় দখল করে রাখবা, তুমি হইবা, তারপর তোমার পোলাই হইবা, এরপরে তোমার পোলাই হইবা, এরপরে তোমার পোলাই হইব, তোমার পোলারাই হইতে থাকবো। কোন যোগ্যতায়? আমরা যদি বলি যে বঙ্গবন্ধুর পরে তার কন্যা কোন যোগ্যতায় প্রধানমন্ত্রী হয়েছে, তো মুসলমান রাষ্ট্রে যেগুলি রাজা হয়েছে তাদের বেলায় কথা বলার সাহস পাই না কেন? ও নবীর দেশের মানুষ, কিচ্ছু কওয়া যাব না। আল্লাহ এটা বলেন, আল্লাহ বলছে সর্বদা সত্য কথা বলবা। কোন দেশ কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন, আমেরিকার বিরুদ্ধে কথা বলে না? এটা কি মনে করছেন যে আমেরিকার সৈন্য তাদের দেশে বসেছে এই কারণে? আরে ভাই এটা কারণ না, কারণ হচ্ছে যারা
দেশের ক্ষমতায় আছে, যারা অনেক অর্থ আছে, তাদের অধিকাংশ অর্থ ইউরোপ আমেরিকাতে তারা ট্রান্সফার করে রাখছে। তারা কথা কইতে গেলেই ঠিক আছে, তার অর্থগুলি আত্মসাৎ করে খায়া দিব, এই কারণে তারা কথা কয় না। আপনারা মাইন্ড করবেন, ঠিক আছে? আপনারা জানেন, যারা মানে চিনেন, যে আমি কিন্তু রাজনীতি পছন্দ করি না, বাট আমি এখন হাসিনার ওই কথাটা সাপোর্ট করি। হাসিনা যখন বলছিল যে এক ঘোড়া আসছে, তার কথা যদি মাইনা নেই আমি ক্ষমতায় থাকতে পারবো, কোনো সমস্যা হইব না, কিন্তু তার কথা যদি মানি তাহলে আমার দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে এবং আমি ক্ষমতা থেকে তার কথা শুনবো না। এই কারণে আমাকে ক্ষমতাচ্যুত করার জন্য সব ধরনের প্ল্যান চলতেছে। এখন মিলাই দেন কথা ঠিক আছে কিনা হাসিনা। সে শিবলি ভাই, আমি পঁচিশে একটু ক্ষমা চাই নিচ্ছি। এই কথার সাথে আমি নিজেও সমর্থিত। এই হাসিনার অন্য অন্য জিনিসের সাথে আমি অনেক দ্বিমত, বা এই কথার সাথে আমি এটা অনেকের সাথে বলি, আওয়ামী লীগ বা অন্যান্য জায়গায়। এই কথাটা হাসিনা রাইট বলছে। এটা হাসিনা আমি করতে আওয়ামী পারলে লীগ হাসিনা টানতেছি না ভাই, আমি আওয়ামী লীগ টানতেছি না। সে পঁচিশে যা করছে সেটা অন্য ব্যাপার, বাট এখানে হচ্ছে দেশের সার্বভৌমত্বের কথা আসতেছে। এখানে আওয়ামী লীগ আসতেছে না, এখানে বিএনপি আসতেছে না, এখানে পঁচিশ হ্যাঁ, না আসতে না, না, এখানে আসতেছে দেশের আমি এটাই সার্বভৌমত্ব। বলতে চাচ্ছি। হাসিনার এই কথাটা অনেক ছিল যে আমি যদি দেশ ইয়ে করতে চাইতাম তাহলে আমি ক্ষমতা থাকতে পারতাম। আপনারা সবাই ইউনূসের অনেক প্রশংসা করেন, আমি মনে একমাত্র যে অলওয়েজ বলছি যে ইউনূসের বিরুদ্ধে আমার কোনো ধরনের কোনো ক্ষোভ নাই, কোনো দুঃখ নাই। একটাই যে ব্যাংক মুসলিম হিসেবে ওইটা আমি মানতে পারি না। আমাদের দেশের প্রধান, উনি সুৎখর হবে ভাই। এখন ইরানের জন্য কথা কয় না কেন? এখনো ইরানের জন্য কথা কয় না কেন? অন্তত এইটা কক যে ফিলিস্তিন নিয়ে যখন হামাসরা যখন ইসরায়েলের উপর প্রথম হামলা করছিল, এরপরে যখন ইসরায়েল আহ প্রতি হামলা করছে, তখন কিন্তু আমি চুপ ছিলাম, কারণ প্রথম হামলাটা করছিল লোগা হামাস, সাধারণ জনগণকে মারা হইছিল। তারপর তারা যখন হামলা করছে, আমি তখন তার কোনো বিরোধিতা করিনি, কারণ তুমি তুমি যদি আক্রমণ করো তোমার আক্রমণ করবে, কিন্তু তারা যখন সাধারণ জনগণকে মারা শুরু হইলো তখন আমি চলে গেলাম লোকে ইসরায়েলের বিরুদ্ধে। কারণ সাধারণ জনগণ কেন মরবে? কুত্তা কুত্তা যদি কামড়াকামড়ি করে তোমার সেনাবাহিনী আর তার সামনে সেনাবাহিনী যুদ্ধ করবে, সাধারণ জনগণ কেন মরবে? যেই দিন থেকে সাধারণ জনগণ মারা শুরু শুরু হইলো সেই দিন থেকে আমি ইসরায়েলের বিরুদ্ধে চলে গেলাম, কারণ আমি থাকবো ন্যায়ের সাথে। এখন ইউনূস কেন বলতেছে না যে ইসরায়েল তুমি কেন ইরানরে হামলা করলা? এর আগে আমি যতবার বলছি, আমি বলছি সম্মানিত ব্যক্তি আমার দেশের প্রধান কেন, মুসলমান দেশের প্রধান কেন এর বিরোধিতা করে না? কারণ একটাই, হাসিনার কথার সাথে মিল খুঁজা পাইতেছে। যাই হোক, তারপরও আমি এটা বিশ্বাস করতে রাজি না। আমি বিশ্বাস করতে রাজি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অতি সত্বর ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা পোষণ করবেন, সরাসরি নিন্দা পোষণ করবেন যে ইরানের উপর যে হামলা হয়েছে সেটা অনৈতিক, অমানবিক। তোমার যদি নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে সমস্যা থাকে, তুমি তোমার কাছে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট কি আছে? গোয়েন্দা আছে, যেটা নিয়ে আপনার আলোচনা করছেন। তোমরা শুধুমাত্র ওই জায়গাতেই হামলা করবা, যেহেতু ওটা নিয়ে তোমার সমস্যা না। সাধারণ জনগণের উপরে হামলা কেন হইতেছে? সাধারণ জনগণের উপরে হামলা কেন হচ্ছে? ইসরায়েল যখন সাধারণ ফিলিস্তিনিদের উড়াই দিতেছিল, হাসপাতাল উড়াই দিতেছিল, স্কুল উড়াই দিতেছিল, সাধারণ জনগণ মরতেছিল, কোন বিদেশি মিডিয়া ঠিক আছে এটা নিয়ে কোনো মাথামাথি করে নাই, নাচানাচি করে নাই? করছে ভাই আপনারা এখন? একটা মিডিয়া, ওয়েস্টার্ন একটা মিডিয়া দেখায় নাই, শুধুমাত্র আল জাজিরা ছাড়া, যে ইসরায়েল বোম্বিং ভাই আল করতেছে জাজিরা দেখা আরো যায়। বড়, আরো বড় বড় লেভেলের খেলোয়াড়, ওরা একটু একটু দেখাইবো। আল জাজিরা পুরাটাই ওই লোক, এটা জানি কি কয়, হিপোক্রেট, বাট আমার কাছে এখন মনে হয়। এখন এখন সিএনএন, বিবিসি, এনবিসি সব সমানে দেখাইতেছে তেল আবিবে হামলা হইতেছে। হ্যাঁ, তো প্রসঙ্গে যেটা, যখন সাধারণ বাচ্চা মারা যাচ্ছিল তা কোনো কিছু হয় নাই,
রাস্তার কুত্তার মূল্যে যেমন মানুষ, আমরা আমরা যখন রাস্তায় পার হওয়ার সময় কোনো কুত্তার অ্যাক্সিডেন্ট হয় মূল্যে যেমন তাইও দেখি না, ইস ফিলিস্তিনের যখন সাধারণ জনগণ মরতেছিল, বাচ্চা মরতেছিল, মারা বোনরা মরতেছিল, তারাও চায়া যায় নাই, কুত্তা বানায় দিছিল। বাট ইসরায়েল এটা যখন প্রথম নেতানিয়াহু তো সরাসরি বলছে ঈদ, দে আর অ্যানিমাল and we should to butcher them. হ্যাঁ, তো ইসরায়েল যখন ইরানরা হামলা করলো, ইরান যখন প্রতি উত্তর দিল এবং তার যখন 25 জন মারা গেল, তারা কোয়া শুরু করলো সম্ভবত একটা হসপিটালে বিস্ফোরণ হয়েছিল এবং 25 জন মানুষ মারা গেছিল, তখন তারা কইতাছিল যে সাধারণ জনগণ মারা গেছে, সাধারণ জনগণ মারা গেছে, সাধারণ জনগণ মারা গেছে, কুত্তার বাচ্চারা তোরা ফিলিস্তিনের সাধারণ জনগণরে মারতেছিলি, তখন এই কথা তখন মনে ছিল না? সরি ভাই, মুখটা খারাপ হয়ে গেছে, কারণ হিপোক্রিসি দেখলে আমার শৈলে আগুন জ্বলে ওঠে। তোমরা যখন মারো তখন কোনো সমস্যা না, তোমরা কি মনে করছো যে তোমরাই খালি মারবা? আরে ভাই, সুন্নি রাষ্ট্র থেকে শিয়া রাষ্ট্র আমার কাছে এখন পছন্দনীয়। শিয়ারা তো উত্তর দিছে, সুন্নি কোন রাষ্ট্র উত্তর দিছে আমার সেটা কোন? আপনারা যে এত সুন্নি সুন্নি করতেছে, সুন্নি কোন রাষ্ট্র এই ইসরায়েলে উত্তর দিছিল? শিয়া রাষ্ট্র তো উত্তর দিছে, দিছে তো একমাত্র শিয়া রাষ্ট্র। সুন্নি কোন রাষ্ট্র উত্তর দিছে আমার বোঝান। যে সবাই বুঝাইতে চায় যে আকিদা, হোয়াট ইজ আকিদা? আকিদা হচ্ছে আল্লাহরে বিশ্বাস করে কিনা। শিরিক করা যাবে না। শিরিক কার সাথে করা যাবে না? আল্লাহর সাথে করা যাবে না। আল্লাহরে সবাই মানতেছে, আকিদা নিয়ে কেন প্রশ্ন আসবে? আল্লাহ কি স্পষ্ট আমাদের বলেন নাই যে বিষয় নিয়ে তোমাদের ভিতর মত পার্থক্য আছে, কিয়ামতের দিবসে আমি সেটা তোমাদের ভিতরে সমাধান করে দিব। তো আমরা এখনই কি লেগে সমাধানের বিষয়ে বইটা থাকি? আমরা আল্লাহ হইয়া গেছি না আল্লাহর জ্ঞানাঙ্গ আছে, আল্লাহ পাঠায় দিছে? শিবলি ভাই, এখানে আমি আকিদা কেন্দ্রিক বিষয়, আমি নিজে পেশাল ভারতে পছন্দ করি না, কিন্তু শিহাদের এটা তো প্রকাশ্যে, এটা তো আপনার চোখে পড়ার মতন এদের। আমি প্রথমে কিন্তু ভাই ভেঙে যদি বলছি, শিহাবের কথা বলেন, আমি সুন্নিদের আকিদা দেখাই দিব। আমি আমি বিশেষ করে যে আমি নিজেও সুন্নিদের কিন্তু সবাই সুন্নি ফ্যামিলি, সুন্নি ফ্যামিলি, সুন্নিদের আকিদা সম্পর্কে কি আমি জানি না? আপনি জানেন? আপনি জানেন না সবকিছু কি ওকে? অবশ্য ভুল ত্রুটি সবার মধ্যে আছে, কিন্তু শিহাদের যে মানে কয়েকটা গ্রুপ আছে আপনার এমন আকীদা পোষণ করে, শিহাদের সবাই খারাপ না, শিহাদের মধ্যে সুন্নিদের মধ্যে যেমন বাগা বাগা আছে, এদের মধ্যেও বাগ বাগ আছে, এদের মধ্যে ভালো গ্রুপও আছে। তো শিহাদের মধ্যে কিছু দল আছে যেটা হচ্ছে আপনার কি যে বলে এটার নাম আমি সরি ভুলে গেছি। তো ওরা সরাসরি তো আপনার আলী রাদিয়াল্লাহু আনহুকে খোদাই দাবি করে বসে, তো এই আপনার সমর্থন করতে রাফিদি পারবেন না কোনোভাবেই। রাফিদি হ্যাঁ হ্যাঁ, শিয়া রাব্বি জিশিয়া। আর মনে হয় আপনার কি বলে ভাই সাইদি শিয়া। আমরা এটা ওগুলো সুযোগটা করে দিছি না? কয়েকদিন আগে আমি গ্রুপে সন্নির হিসাব কোন বাদই এক দিলাম, ভাই, এটা মুসলিম কথাটা হিসেবে তো শুনেন, সমর্থিত করতে পারবো না। কয়েকদিন আগে কথাটা শুনুন, কয়েকদিন আগে কোন এক আমাদের ভাই গ্রুপে একটা মেসেজ দিছিল। মেসেজটা কি যে আগে যখন কেউ মুসলমান ধর্ম ছেড়ে দিত সে বিধর্মী মানে অমুসলিমদের সাথে চলে যেত, কিবরিয়া বাট ভাই এখন দিছিল, কিবরিয়া ভাই। আচ্ছা, তো আপনি মনে হয় দিছিলেন, তো এখন আর কেউ মুসলমান ধর্ম ছেড়ে দিল কেন মুসলমানদের সাথেই থাকে একটু বলেন তো? আমরা সুন্নিরা কি দায়ী না? শিয়ারা কি এই কারণে দায়ী না? কেন এই অবস্থা হয়েছে, আমরা কি দায়ী না? অবশ্যই অবশ্যই সবাই দেয়, আমি এক পাক্ষিক কোনো জিনিস পছন্দ করি না, আমি নিজেও পছন্দ করি না। সুন্নিদের মধ্যে যে আমরা দায়ী, সমস্যা নেই। কারণ কারণ কি? হ্যাঁ, কারণ ওই লোক করে শিখাই দিছে কেউ যদি ইসলাম ছেড়ে দেয় তার কল্লা ফালায় দাও। তো তুমি কল্লা ফালায় দিতে চাইবা, আবার আমরা আবার এক্সপেক্ট করবো যে যদি কেউ কয় আমি ইসলাম ছেড়ে দিলাম আমি তার কল্লা ফালাই দিব, আবার এক্সপেক্ট করবো সে যদি ইসলাম ছেড়ে দেয় সে এসে প্রকাশ্য কইবা আমি ইসলাম ছেড়ে দিছি। এটা কি যুক্তিসঙ্গত কোনো কথা? এখানে যে সুন্নিদের মধ্যে যে খারাপ সেটা তো বাস্তব প্রমাণ, আরো রাষ্ট্রগুলো কিন্তু নিজেদেরকে সুন্নি মুসলিম দাবি করে, কিন্তু এরা তো শিয়াদের থেকেও খারাপ আপনি যদি দেখেন, ঠিক না? এখন সুন্নি দাবি করলে এই যে সুন্নি, একটা এটাও একটা জিনিস হয়ে দাঁড়াইছে যে আকীদা কেন্দ্রিক বিষয় দিয়ে মানুষদেরকে বিভক্ত করা, এটা বাস্তব বিষয়। ভাই যেখানে আমাদের উচিত, ঠিক আছে, আমি যেখানে সবসময় বলি, ঠিক আছে, যে প্রথম যখন আমরা কথা বলতেছিলাম কাদরিয়ানি নিয়ে অনেক ভাই আমার উপর নাখুশ হয়ে গেছে যে আমি কেন কাদরিয়ানের সাপোর্ট নেই। ভাই আমরা যদি এইভাবে খালি একটার পর একটা ধরতে থাকি তাহলে খালি ধরতেই থাকো, এক হওয়ার কোনো প্রয়োজন নাই, ধরতেই থাকো। সুন্নি কবিত্রে সুন্নিরা ধরো, ধরো কাটো, এটাই হবে না? অস্বীকার করে আমি না, শিয়াদের ভিতরে ভুল ত্রুটি আছে, আমাদের ভিতরে ভুল ত্রুটি আছে, কাদরিয়ানির ভিতরে ভুল ত্রুটি আছে, ওয়াহাবিদের ভিতরে ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি কাগো ভিতরে নেই।
বাট এখন আমরা যদি সবাই ছাইড়াই দিতে থাকি, ঠিক আছে, যেমন ইরান মারা খাইছে, আফগানিস্তান মারা খাইছে, লিবিয়া মারা খাইছে, এখন ইরাক মারা খাইবো, এরপরে বাংলাদেশ অলরেডি মাইরা থুয়া রাখছে। কারণ কি, 57টা দেশে, ঠিক আছে, পৃথিবীর জনসংখ্যা 800 কোটির মতো, ঠিক আছে, এর ভিতরে মুসলমান কত কত দেখি ভাই? 200 কোটি। 200 কোটি। তো এরপরে আমরা খালি মারা খাইতাছি কেন, একটু কন্ত? মারা খাওয়ার একটা তো উম্মাহ ইউনাইটেড না, ঐক্য নাই, প্রধান কারণ তো এটাই। ঐক্য নাই কেন? ঐক্য নাই কেন? মুসলিমেরা দলে দলে বিভক্ত হয়েছে। কোন কোন দল? এখানে যদি মানে প্রধান দুইটা দল দেখি, প্রধান দুইটা দল হইতে গেলে সুন্নি আর শিয়া, আবার এদের মধ্যে অনেক দল আছে, এটা পরের বিষয়। হ্যাঁ, এই কারণেই প্রথম থেকে আমি বলছি, প্রথম দিন থেকে আমি বলছি, যদি মুসলমানদের, আপনার আলোচনা করছিলাম মুসলমানরা কিভাবে ক্ষমতায় তাদের গোল্ডেন এজে ফিরে যেতে, ওই দিন আমি বলছিলাম যতদিন পর্যন্ত এই শিয়া সুন্নি এইসব কোয়া বাদ না দিন, ততদিন পর্যন্ত সম্ভব না। আমাদের দেশে কত কোটি মানুষ শিয়া হইতে পারে আপনার আইডিয়া করতে পারবেন? এই ইউজ পরিমাণ হবে না, আমার যতটুকু কারণ কি, আইডিয়া। আপনার কথা থেকে প্রমাণ করি যে বলেন না, তো আপনি কেমনে জানলেন যে হিউজ পরিমাণ হবে না? এখন তো আর কেউ স্বীকারই করেন। না, এটা তো বাস্তব বিষয়, যেটা ভাই বাস্তব যেটা, এটা স্বীকার করতে হবে, এটা তো আপনার অস্বীকার করার মতন। আপনি যদি গণনগর দেখেন, শিয়া মুসলিম বাংলাদেশে তো মেজরিটি আর দাবিও করতে পারে না প্রকাশ্যে, অনেকে ঝামেলায় পড়ে বা অনেক রকম সমস্যার মধ্যে পড়তে পারে, আপনার এজন্য কথা অনেকে থেকে তো প্রকাশ্যে ভাই আসে আমি না। আপনার কিবরিয়া ভাই, আমি আপনার কথা থেকে রেফারেন্স দিচ্ছি যে কইলে ঝামেলা পড়বে, এর লিগা কয় না, তাহলে আপনি আপনি বা আমি শিওর কেমন হয়ে যায় যে মেজরিটি শিয়া না? কই দিতে পারে না সাহসে, কারণ সবাই চিন্তা করে যে অন্য রাষ্ট্র নিয়ে একটা দিব। না, প্রকাশ্যে আসলে এমন হবে না যে সুন্নি যারা দাবি করে এদের থেকে বেশি, এরকমটা হবে না, কম হবে, সংখ্যাগরিষ্ঠ হবে না, এই সংখ্যালঘুই হবে। এইরকম ভাবে, ঠিক আছে, আমরা যেমন চিন্তা করি খালি ইরানি শিয়া আছে অন্য দেশে নাই, এমন না। দেখবেন ইরানেও অনেক সুন্নি আছে, আমগানেও অনেক শিয়া আছে, অন্য দেশে অনেক শিয়া আছে, সুন্নি আছে। এখন কইতে পারতেছেন এটা আলাদা, কারণ এখন মনের ভিতরে ভয় ঢুকিয়া গেছে হ্যাঁ, যে এটা তো কইলে। বাস্তব বিষয়। ইরান যে সুন্নিরা আছে, যেমন বাংলাদেশে শিহারা প্রকাশ্যে আসতে পারতেছে না, বা ইরানের মধ্যে আপনারা যারা সুন্নি, এরা নিজেদেরকে প্রকাশ্যে কিছু বলতে পারেন না, ওইখানে আপনার অত্যাচারের শিকার হয়। তো মুসলিমদের মধ্যে তো আকীদা কেন্দ্রিক বিষয় নিয়ে ঝামেলা গুলো বেশি হচ্ছে, এই তো সমস্যা। হ্যাঁ, এখন এই প্রসঙ্গটা ছেড়ে মূলে এখন ক্যাচাল কেল দিকে পারলাম, এটা একটু বুঝাই। দেখেন, যেখানে উচিত ছিল যে বিধর্মীরা আমাদের ইমানের কারণে, আমাদের আকীদার কারণে, আল্লাহর প্রতি ভালোবাসার কারণে, মহব্বতের কারণে তারা আমাদের সামনে আসতে পারবে না, এখন হইছেটা কি, আমরা নিজেরা নিজেকে সামলাইতে পারি না। ইজন্ট ইট? সুন্নি দেশে শিয়া সামলাইতে পারবো না, শিয়া দেশে সুন্নি সামলাইতে পারবো না, ওয়াহাবিদের দেশে শিয়া সুন্নি কোনোটাই যাইতে পারবো না। এরকম হয়ে যাইতেছে না? কারণ আমরা অনেক দূরে চলে আসছি। আমরা আসবো কোরআনের পথে, আল্লাহর পথে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তার পথে। বাট আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে কেউ কোনো কিছু দাবি করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলছেন, তুমি যদি সত্যবাদী হও তাহলে কি করো, প্রমাণ নিয়ে আসো, রাইট? আমি প্রমাণ দিতে পারতেছি, ঠিক আছে, যে পাকিস্তান বেইমান করছে মুসলমানদের সাথে। আপনারা প্রমাণ দেন পাকিস্তান বেইমানি মুসলমানদের সাথে ছিল। দেখান একটা যুদ্ধে, যে যুদ্ধে পাকিস্তান গিয়ে মুসলমান করে সহযোগিতা করছে খ্রিস্টান বিরুদ্ধে, ইহুদি বিরুদ্ধে, আমি দেখাই দিতেছি যে বেমানি করছে। 71-এ আমরা ছিলাম মুসলমান, আমাদের বিরুদ্ধে আমেরিকা ডাক্কা নিয়ে আসছে, ফ্রান্সটা নিয়ে আসছে, তারপরে ওটা জানি কি কয়, ইংল্যান্ডে নিয়ে আসছে। তারপরে এখন আসেন, ওটা জানি কি কয়, কাবুল কাবুল জানি কি, আফগানিস্তানের বিরুদ্ধে ইউএস রে সহযোগিতা করছে। আর এখনো, ঠিক আছে, ইরানের বিরুদ্ধেও পাকিস্তান সহযোগিতা করব। পাকিস্তানের সাধারণ মানুষ না, সাধারণ নাগরিক না, কেউ ভুল বুঝছেন না যে আমি পাকিস্তানের সাধারণ নাগরিক বলতেছি না। তারা ইরানের সাথেও থাকবো, তারা ফিলিস্তিনের সাথেও থাকবো, কিন্তু সরকার আমেরিকার পক্ষে
থাকবো, কারণ আমেরিকার পাচাটা কুত্তা এগুলি। ওই যে আমরা আমাদের ইতিহাস কোন ভুলে যাই। পাকিস্তানি একজন মহিলা ডক্টর কি জানি ছিল, আমি তো ভুলে আফিয়া গেছি। সিদ্দিকা। আফিয়া সিদ্দিকা, ওকে তো উনি পাকিস্তানে পালাই আসছিল, পরবর্তীতে ওকে ধরে নিয়ে আমেরিকান সিআইএ এর হাতে তুলে দিছিল, তো এই পাকিস্তানি। হ্যাঁ, মোশাররফ শাসক মোশাররফ তুলে দিছিল। হ্যাঁ, তো এই কারণে ঠিক আছে, যখন আমাদের ভাইরা ঠিক আছে যে পাকিস্তান মুসলমান দেশ, এই কারণে পাকিস্তানের সাথে থাকা উচিত, এই কথাটা যখন কয় তখন আমার গায়ে জ্বালা দেয়। ভাই তুমি মুসলমান দেশ হইলেই ঠিক আছে, তুমি খালি মুখে বললা তুমি মুসলমান দেশ, এর লিগে তুমি মুসলমান দেশ হয়ে যাও নাই, তোমার কর্ম তো তা থাকতেইব। ভাই আমরা বাংলাদেশে ঠিক আছে, আপনি দেখেন সাদ্দাম হোসেনের উপরে যখন আক্রমণ হয়েছিল বাংলাদেশে, কি কি পরিমাণ মানুষ এর বিরোধিতা করছে। যখন ফিলিস্তিনের বিরুদ্ধে হামলা হয় আমরা কিভাবে ইয়া করি। আমাদের এখান থেকে ঠিক আছে সরকার প্রধান যাই মনে মনে চাক, কখনো কি কোন সরকার প্রধানের সাহস হইছে আমাদের দেশের ভিতরে যে তারা মুসলমান কোন দেশের বিরুদ্ধে গিয়ে ইহুদি খ্রিস্টান দেশে সাহায্য করব সরাসরি? পিছন থেকে কইরা থাকলে ভাই সেটা আমি বলতে পারবো না, কারণ পিছনে পিছনে কি করে সেটা দেখার ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই। কিন্তু প্রকাশ্যে দেখছেন করতে পারছে। পাকিস্তান করতে পারে কি লিগা? পাকিস্তানের যে সাধারণ জনগণের সমস্যা আছে, কারণ তাদের ভিতরে ঠিক আছে মৃত্যু ভয়টা অনেক অনেক বেশি। তারা না খ্রিস্টান গুলোকে যুদ্ধ করতে পারে, না নিজেদের সাথে যুদ্ধ করতে পারে, নিজেদের সেনাবাহিনীর কাছে তারা জিম্মি হয়ে গেছে। আর আমরা হয়ে গেছি খ্রিস্টান কাছে, ঠিক আছে। এটাই সবচেয়ে বড় পয়েন্ট। পাকিস্তানের হচ্ছে সেনাবাহিনী সবচেয়ে বড় মানে বিষ। পাকিস্তানের বিষ হচ্ছে সেনাবাহিনী। এটা অনেক শুরু থেকেই, পাকিস্তান সৃষ্টির শুরু থেকে, এবং পাকিস্তানি আমেরিকা বিরোধী কেউ টিকতে পারে না। এই দুর্যোগময় পরিস্থিতিতে ঠিক আছে, যেখানে যারা ইসলামের ধারক ভাগ বলে ঘোষণা দেন, সবসময় কথা বলেন, তাদের উচিত ছিল বলা যে যখন ইসলামে প্রথম দিকে ছিল, ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ঘোষণা করলেন, দিন প্রচার করতে থাকলেন, তখন যখন যুদ্ধ হইতাছিল ঠিক আছে, ইহুদি গুলোকে ঠিক আছে এই ইহুদিগো সাহায্য নিছিল। বন্ধকের যুদ্ধের ইতিহাস পুরা দেখেন না, হইছিল কিনা। ইহুদিরা প্রথমে চুক্তি করছে যে তারা হামলা করবে না, এরপরে আবার তারা চুক্তি করছে, চুক্তি ভঙ্গ করছে, এরপরে আবার চুক্তি করছে, ঠিক আছে। তো যেখানে ইহুদি গুলো লোক সাথে নিয়ে যুদ্ধ করতে পারে মুসলমানরা, এখানে কোন যুক্তিতে বলা হয় যে না এদের এদের সাথে যাওয়া হবে না? ইরান তো আর ইহুদি না, খ্রিস্টান না, কমপক্ষে তারা এটা তো মানে যে আল্লাহ এক। যেখানে আমাকে মুসলমান কান্ট্রি একটার পর একটা ধ্বংস হয়ে যেতেছে, একটার পর একটা ধ্বংস হয়ে যেতেছে, আমরা চোখে দেখতেছি। এখানে নিজেদের ভিতরে যেসব হিংসা আছে, অথবা মনে করেন ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, অথবা আকীদাগত দ্বন্দ্ব আছে, আগে আমাদের স্বঘোষিত শত্রু করে সাথে মীমাংসা কইরা নি, শেষ কইরা নি, ঠান্ডা হইয়া নি, এরপরে নিজেকে ভিতরে আলাপ আলোচনা করি। কারণ বহিরাগত শত্রুর মোকাবেলা করতে পারতাছি না, আমরা আভ্যন্তরীণ যুদ্ধ শুরু করে দিছি। আর যেই দেশ, এখানে আমি দেশ বলতে বুঝাচ্ছি মুসলিম দেশ, ঠিক আছে, সকল মুসলিম দেশ আমি এক দেশ হিসেবে বলতেছি এই জায়গায়, ঠিক আছে। যেই দেশ আভ্যন্তরীণ যুদ্ধে বিগ্রস্ত থাকে সেই দেশ কখনোই বহিরাগত যুদ্ধে জয়ী হতে পারে না। আপনার ইতিহাস থেকে দেখান যদি আমার কথা ভুল হয়ে থাকে। সবসময় এটা হইছে যে আমরা নিজেরা নিজেদের ভিতরে গন্ডগোল লাগাই থাকি, ইহুদিরা এসে একটা পিন মেরা দেয়, ওটাতে আমরা আরো উগ্র হয়ে যায়, খ্রিস্টানরা এসে আরেকটা মারে আরো উগ্র হয়ে যায়, হিন্দুরা এসে আরেকটা মারে আরো উগ্র হয়ে যায়। আর এরপরে ওরা পিছন থেকে আম করে বাস দিতে থাকে আর আমরা বাস খাইতেই থাকি। মুসলিম রাষ্ট্র ঠিক আছে, আপনারা যেখানে থাকেন, সৌদি, সৌদিরে রক্ষা করার জন্য আমেরিকান বাহিনীর কেন প্রয়োজন পড়ছে?
সৌদি যদি বাংলাদেশে কইতো বাংলাদেশের সেনাবাহিনীকে সৌদিতে পাঠানো হইতো না? আমেরিকান সেনাবাহিনী কেন থাকতে হবে আমার নবীর দেশে? আমার এইটা বলেন। আমার নবীর দেশে রক্ষা করার জন্য রক্ষা করবেন আমার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আমরা হচ্ছে কি এটা কি জানি বলে অজুহাত, বা ওটার কি জানি বাংলা সুন্দর একটা শব্দ আছে, আমার মনে পড়তেছে না। অজুহাত হিসেবে আমরা থাকবো, কোন মুসলিম দেশ এসে আমাদের নবীর দেশকে আমানত পাহারা আমানত দিবে আমানত বলা যায়। না? আমানত না অ্যাকচুয়ালি, এটা আমানত না, শব্দটা মনে পড়তেছে না, সরি। যে সবকিছু করে আল্লাহ, ঠিক আছে, আমি শুধু আমার মাধ্যমে করে আর কি, মাধ্যম, উসিলা। ওসিলা 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 হমো আমরা। আমগো যে কোনো একটা মুসলিম দেশের থেকে আনেন, বা সকল মুসলিম দেশ থেকে 100টা করে নিয়ে এসে রাখেন। আমার নবীর দেশের পাহারার জন্য বিধর্মীরা কেন পাহারা দিবে, আর আমরাই কেন এটা নিশ্চিন্ত হয়ে গেলাম তারা পাহারা দিতেছে? ঠিক আছে, মুসলমানদের ভিতর কোনো কিছু এখন আর ঠিক নেই। ঠিক আছে, আমরা মুখে মুখে দাবি করতে পারি যে আমরা মুসলিম, এই সেই বুং চুং, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আরে ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়লি আপনি মুসলমান না। আর কেউ যদি মনে করেন তিনি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু আল্লাহর কথার বাইরে যায় না, ঠিক আছে, ইমান তো সে ভাই যে নামাজের সাথে মুসলিম, সম্পর্কিত না, অবশ্য নামাজ পড়ে অনেক মানুষ এখন কাফির, বাস্তব। সে মানুষ অমুসলিম সেটাও বলা যাবে না, ঠিক আছে। কারণ আমরা হচ্ছে মুসলমানের মানদণ্ড বানায় দিছি যে যে নামাজে যায় হে মুসলিম, এটা এখন মানদণ্ড না। বাট মানদণ্ড হওয়া উচিত ছিল সৎকর্ম। কে সৎকর্ম করে, কে সত্য কথা বলে, কে নামাজ তো ন্যায়ের হচ্ছে পক্ষে আল্লাহর থাকে। হক, এটা আদায় আদায় করবো, যার যার পার্সোনাল মানে ছিল এটা, আল্লাহর হকটা যার যার আল্লাহ দিয়ে দিছে, তুমি আল্লাহর হক আদায় করো, বাস। সৌদিতে গিয়া খালি কোন পার্সোনাল পিছনের দিকটা বইরা দিব না। এখন হচ্ছে মানে আমরা মুসলমানের আল্লাহ আমাদের সমস্যা হচ্ছে যেদিকে কি, নিয়ে যেতে বলছে সেই দিকে আমরা যাইতেছি না, আমরা যাইতেছি এর উল্টা দিকে, যেই কারণে আমরা মাইর খাইতেছি। আর মাইর খাইয়া যাইতেই থাকবো, মাইর খাইয়া যাইতেই থাকবো, কারণ আমরা সঠিক পথ নাই। সূরা ফাতিহায় আল্লাহ আমাদের বলছেন, দোয়া করতে বলছেন, আমাদেরকে সেই রাস্তায় রাখো যে রাস্তায় মুমিনরা ছিল। আমরা কি এখন মুমিনদের রাস্তা আছি কিনা সেটা একটু দেখেন। মুমিনরা ওই সময় কি করছে আর আমরা এখন কি করি। বর্তমানে মুসলিমদের কাছে তো শত্রু মিত্রের লিস্ট নাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান ছিল কি শত্রু মিত্রের লিস্ট থাকে, এটাই তো মুসলমান এখন ছিল না, কে শত্রু কে মিত্র। আমাদেরকে, ঠিক আছে, সুন্দর করে পিন মাইরা মাইরা নিজেদেরকে শত্রু বানানো হয়ে গেছে। ঠিক আছে, ভিতর থেকে পিন কাটা মারে, আপনিও জানেন, আমিও জানি যে পিন আমগোর কোথা থেকে মারতেছে। আমরা যাই না অন্য পিন গুলি নিতেছি। ইরানের বিরুদ্ধে যখন তারা অস্ত্রগুলি ছাড়লো, সৌদি, লিবিয়া, তারপরে ওই লোক মিশর, এগো অজান্তে সবকিছু হয়ে গেছে। আর এটা এটা হইতেও দিছে। ঠিক আছে, প্রথম দিন যখন মারছে তখন তোমরা জানতা না, দৌড়া নিলাম, ঠিক আছে, তোমাকে গায়েবের জ্ঞান নাই, তোমাদের যে ইয়া ছিল, ওটা জানি কি বলে, স্পাই ছিল, তারা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় দিন থেকে দ্বিতীয় দিন থেকে তোমরা অন্ধ হয়ে গেছিলা। তোমরা এটা বুঝো না যে করে আগে বাস দিছে ইরান শেষ করার পরে, ঠিক আছে, আবার করে বাস দিব, আর তোমরা বাসের উপরে খাইবা। আর এই কারণেই আমি প্রথমেই বলছিলাম যে মিরাজ ভাইয়ের সাথে গতকাল বা এর আগের দিন আমাদের কথা হয়েছিল, তখন কোরআনের আয়াতটা আমার বলছিল, ঠিক আছে, যে আমি তাদেরকে ক্ষতি করি না, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। আর আসলেই ভাই আমরা আমগো ক্ষতি করতেছি, আমরা নিজেকে ক্ষতি করতে করতে, ঠিক আছে, এমন পর্যায়ে নিয়ে আসছি যে এখন আমার যেটা মনে হয়, এই কারণে সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে মাপ চাইছি, মুসলমান ভাইদের কাছ থেকে মাপ চাইছি,
যে ভাই আমরা এমন পর্যায়ে গেছি যে আল্লাহ এখন আর আমাদের সহায়তা করতে চায় না মনে হয় আমার কাছে। কারণ সহায়তা পাওয়ার জন্য ঠিক আছে একটা ক্রাইটেরিয়া তো পূরণ করতে হইব। আমাদের এখন দেখা উচিত যে আল্লাহর সহায়তা পাওয়ার জন্য আমরা কি কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করতেছি কিনা। কারণ এটা কখনোই হইব না যে এত শত শত বছর ধরে আমরা মায়ের খেতে থাকি। আমরা যদি কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করতাম আল্লাহর সহায়তা আসতো। আল্লাহ বলছেন যারা সৎ পথে থাকে ন্যায়ের পথে থাকে তাদের কোনো ভয় নাই, আল্লাহ তাদের সহায়তা করেন। বাট আমরা সহায়তা পাইতাছি না কেন? কারণ আমরা সৎ পথে নাই, ন্যায়ের পথে নাই। নাই তো নাই। যত বড় বড় মাওলানা নিয়ে আসেন, মুহাদ্দিস হাদিস নিয়ে আসেন, জাস্ট একটা প্রশ্ন, যদি আমরা থাকি আল্লাহর সহায়তা কোথায়? ভুল প্রমাণ করে দেন। কারণ আমরা সৎ পথেও নাই, ন্যায়ের পথেও নাই, আল্লাহর পথেও নাই। আমরা হয়তোবা ভুল বশত শয়তানের পথে চলে গেছি। আর যেহেতু আমরা শয়তানের পথে আছি সেহেতু আমাদের বাস খাওয়াটাই হচ্ছে ভালো। অন্তত কইতে পারবো গিয়া মরার পরে যে আল্লাহ ভুল করছিলাম, বাস দিয়া দিছো, দুনিয়াতে মাফ করো, আখিরাতে আর বাস দিও না। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ শিবলি ভাই। আহ, উনি চলে গেছেন। যাই হোক, আব্দুল্লাহ ভাই, আপনি তো তখন কথা শুনছেন, আপনার কোনো বক্তব্য যদি থাকে তাহলে বলতে পারেন আমাদের।